বাংলা স্বরবর্ণের ধ্বনিতত্ত্বে স্বরধ্বনির প্রকারভেদ নিয়ে সমস্যা শেষ থাকছে না, কিছুতেই মাথায় ঢুকছে না। তো আজকের ক্লাসটি তোমার জন্য। অর্থাৎ এই যে স্বরধ্বনির প্রকারভেদ একেবারে সহজে মাত্র 2 মিনিটে তুমি বুঝে নাও। 2 মিনিট সময় আছে নিশ্চয়ই, চলো আমরা দেখে নিই। খুব সহজে স্বরধ্বনি শ্রেণীবিভাগ। দেখো, স্বরধ্বনি শ্রেণীবিভাগের এই জায়গাটা বলতে গিয়ে যে কথাটি বলবো, ঠোঁটের আকৃতি আর মুখ বিবরের শূন্যতা অনুসারে স্বরধ্বনি কেমন ভাবে কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেই জায়গাটা একটু দেখে নি। প্রথমে তো ই আসে, তো ই, এ, এ, আ আর অ, ও, উ, এই যে 7টি মৌলিক স্বরধ্বনির কথা, এ তো তোমার মাথায় নিশ্চয়ই আছে, কিন্তু তুমি কিছুতেই মনে রাখতে পারছো না যে ঠোঁটের আকৃতি আর মুখবিবরের শূন্যতা অনুসারে কিভাবে স্বরধ্বনিকে কোন জায়গায় মনে রাখতে পারি। তো আজকের ক্লাসটি ওই যে বললাম তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তুমি যখন ই বলো তখন তোমার ঠোঁটের আকৃতি ঠিক এমন হয় না? ভেবে দেখো তো, ই এমন হয়। আচ্ছা, তুমি যখন এ উচ্চারণ করো ঠোঁটের আকৃতি এমন হয় তো? তুমি যখন উচ্চারণ করো তখন ঠোঁটের আকৃতি ভেবে দেখো তো কেমন হয়? ঠিক এমনটি হয়, কি তাই না? এবার তুমি যখন উচ্চারণ করো একেবারে এই রকম রূপ ধারণ করে। তোমার মুখমণ্ডলের এই ঠোঁট, ওষ্ঠ, অধর, দন্ত এইগুলো ঠিক এরকম ভাবে বিকশিত হয়, আর তারপরে একটা উচ্চারিত হয়। আবার তুমি যখন উচ্চারণ করো দেখো তো এমন হয় নাকি তোমার ওষ্ঠ আর অধর মানে ঠোঁট দুটো? আবার তুমি যখন উচ্চারণ করো ঠিক এমনটি হয়, আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, উচ্চারণ করে দেখো না, তাহলে কিন্তু সহজ হবে। আর তুমি যখন উচ্চারণ করো তোমার ওষ্ঠ আর অধর মানে ঠোঁট দুটো এমনই হয়। এবার তুমি প্রথম থেকে আরেকবার দেখে নাও, ই, এ, আ আর অ, ও, উ। কি সহজে হলো না? আমি বললাম ওই যে 2 মিনিট মাত্র সময় নেব, আর 2 মিনিটেই তুমি সহজে মনে রাখতে পারবে। এবার দেখো, আমি এখানে একটি কথা লিখেছি, ঠোঁটের আকৃতি। তাহলে ঠোঁটের আকৃতি এমন হলো প্রথমে, এই যে এখান থেকে শুরু করে এই অবধি ঠোঁটগুলো দেখো ছড়িয়ে আছে। কি ছড়িয়ে আছে তো? প্রসারিত হয়ে আছে, তাই না? তাই এই জন্য ই, এ আর কে বলে প্রসারিত স্বরধ্বনি, মানে স্প্রেড ভাওয়েল। একদম ঠিক শুনেছো। ই, এ আর এই তিনজনকে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি বা স্প্রেড ভাওয়েল। ঠিক উল্টো দিকে, মানে তোমার এই যে ছবির ডান দিকে চলে যাও, অ, ও, উ। লক্ষ্য করে দেখো, এই অ, ও আর উ, এই তিনটে যখন আমরা উচ্চারণ করছি আমাদের ঠোঁটগুলো গোল্লা পাকিয়ে যাচ্ছে। এই জন্য এদেরকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি বা রাউন্ডেড ভাওয়েল। কেমন? তাহলে অ ও উ কে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি বা রাউন্ডেড ভাওয়েল। আর এই যে ভয়ঙ্কর একটা মুখমণ্ডলের ছবি দিয়েছি এখানে, ঠোঁট আর দুটো ঠোঁট প্রসারিত হয়ে এক ভিতরের সমস্ত যন্ত্রপাতিগুলোকে একেবারে আমাদের প্রকাশ্যে নিয়ে এসেছে। এই কে মধ্যস্থ স্বরধ্বনি বলা হয়। কি বললাম? মধ্যস্থ স্বরধ্বনি, অর্থাৎ সেন্ট্রাল ভাওয়েল। কেমন? তাহলে সহজ হয়ে গেল না ঠোঁটের আকৃতি অনুসারে? এবার মুখ বিবরের শূন্যতা, এটাও সহজে বলে দিই। দেখো, ই, এ, এই তিনটে যখন বলছো তখন ই আর উল্টো দিকের উ, এই দুটো উচ্চারণ করে দেখো, ই আর উ উচ্চারণ করলে দেখো মুখের মধ্যে শূন্যস্থান একদম কমে যায়। কি তাই না? কমে যাচ্ছে তো, ফাঁকা জায়গা একদম থাকে না, শূন্যস্থান মানে ফাঁকা জায়গা। তাই একে বলা হয়, এই দুটোকে সংবৃত। সংবৃত মানে শূন্যস্থান নেই যেখানে। এ, ও, এটাই কিন্তু আর একটু শূন্যস্থান বেড়ে যায়, মানে ই যখন বলছো তখন এমন, আর এ বললে একটু শূন্যস্থান এই দেখো বেড়ে গেছে তো, আর এখানেও এই তুলনায় একটু শূন্যস্থান বেড়ে গেল। এই জন্য এই দুটোকে বলা হয় অর্ধ সংবৃত। তার থেকে একদম নিচের এই যে যখন বলো তখন কি হচ্ছে বলো তো? অনেক বড় ফাঁকা জায়গা তোমার মুখের মধ্যে। সুতরাং এই যখন বলছো তখন বিবৃত হয়ে গেল। কি বললাম? বিবৃত হয়ে গেল। এই জন্য কে বলা হয় বিবৃত স্বরধ্বনি। আগে বললাম মধ্যস্থ, এই মধ্যস্থ স্বরধ্বনি হলো বিবৃত স্বরধ্বনি, মানে অনেকটা ফাঁকা জায়গা মুখের মধ্যে। আর রইল পরে অ, মানে তুলনামূলকভাবে এই বিবৃত স্বরধ্বনির থেকে এর জায়গাটা আর একটু কমে গেল, মানে অর্ধ বিবৃত হয়ে গেল, অর্ধেক বিবৃত হয়ে গেল, ব্যাস মিটে গেল। তাহলে অর্ধ বিবৃত বিবৃত, অর্ধ সংবৃত সংবৃত। কি সহজ হলো তো? এই ক্লাসটি যদি
সহজ হয়ে থাকে। আর এই স্বরধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে আরো কিছু তোমার জানতে ইচ্ছে করে, তাহলে সোজা ডেসক্রিপশন বক্সে চলে যাও, আর সেখানে দেখো লিংক দেওয়া আছে। ওই লিংক থেকে তুমি স্বরধ্বনি শ্রেণী বিভাগের সবকিছু সহজে বুঝে নিতে পারবে, আরো সহজে বুঝে নিতে পারবে। ভালো থেকো। আর যদি কোনো ক্লাসের রিকোয়ারমেন্ট থেকে থাকে, মানে কোনো ক্লাস তোমার ব্যাকরণের কোনো জায়গায় যদি মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছি না, আরে আমি আছি তো, মানব স্যার আছেন তো তোমার সঙ্গে। ভালো থাকো সবাই, কেমন?